প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আজকে দেখব লজিক গেট অর্থাৎ ডিজিটাল ডিভাইসের লজিক গেট। আমরা জানি ডিজিটাল ডিভাইস মানে আমরা বুঝি যে যন্ত্র ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালের মাধ্যমে সকল প্রসেসিং কাজ করে তাকে বলে ডিজিটাল ডিভাইস। আর যে ডিভাইস অ্যানালগ সিগন্যালের মাধ্যমে সকল প্রসেসিং কাজ করে তাকে বলে অ্যানালগ ডিভাইস। তা আমরা আজকে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে সকল কাজ করব বলে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসের ভিতরে যে সার্কিটগুলো থাকে সেই সার্কিটের ভিতরে ট্রানজিস্টর, ক্যাপাসিটর, আয়ন ডায়োড, রেজিস্টার থাকে। প্রত্যেকটা ট্রানজিস্টর, ক্যাপাসিটর, আয়ন ডায়োড, রেজিস্টারগুলো আমাদের লজিক গেট দ্বারা তৈরি। তো আজকের মূল টপিকটা হচ্ছে আমাদের লজিক গেট। লজিক গেট, লজিক মানে এই শব্দটা অর্থ হচ্ছে যুক্তি। যেমন এখানে যুক্তিতেই আমরা মুক্তি হয় শান্ত। যেমন গরু যদি ঘাস খায়, মানুষ যদি গরু খায় তাহলে মানুষও ঘাস খায়। টেবিল আছে, টেবিলের উপরে বই আছে, অর্থাৎ মাটির উপরে বই আছে, এটা একটা লজিক। রেফারেন্স যদি বাঁশি বাজায়, ট্রাফিক যদি বাঁশি বাজায়, রেফারেন্স ট্রাফিক, এটা একটা লজিক। অর্থাৎ লজিক মানে যুক্তি, আর যে যুক্তিতে আমরা মুক্তি পাই। এখানে দ্বিতীয় শব্দটি হচ্ছে গেট। এখানে গেট অর্থ হচ্ছে সার্কিট বা বর্তনী। তাহলে যে বর্তনীতে যুক্তির মাধ্যমে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হবে সেটাকে আমরা বলছি লজিক গেট। যেমন আমরা এখানে একটা চিত্র দেখি, +5 ভোল্টের একটা তার, -5 ভোল্টের। এখানে একটা সুইচ আছে, এখানে একটা রেজিস্টার সংযোগ আছে, আর একটা বাল্ব। অর্থাৎ এই সুইচটা নিয়ন্ত্রণ করে এই সার্কিটকে। অর্থাৎ এই সুইচ যদি অন হয়, বাইনারিতে অন মানে বলা আছে এখানে যুক্ত, অর্থাৎ সংযোগ, অর্থাৎ বিদ্যুৎ উপস্থিতি। অর্থাৎ যদি অন হয় তাহলে লাইট জ্বলবে, যদি 0 হয় অর্থাৎ বিচ্ছিন্নতা, অর্থাৎ বিদ্যুৎ অনুপস্থিত, অর্থাৎ লাইট জ্বলবে না। এইটুকু হচ্ছে আমরা লজিক বলতেছি। আর এই লজিকটুকু 0, 1 বাদ দিলে বাকি যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলতেছি সার্কিট বা গেট। অর্থাৎ পুরোটাকে বলতেছি আমরা একটা লজিক গেট। এই লজিক গেট 2 প্রকার। লজিক গেট সাধারণত প্রধানত 2 প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক গেট, 2 নম্বর হচ্ছে যৌগিক গেট। 2 নম্বর হচ্ছে যৌগিক গেট। এই মৌলিক গেট অর্থাৎ মৌলিক পদার্থের সাথে যদি আমরা তুলনা করি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অর্থাৎ মৌলিক পদার্থ সমষ্টি, যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ ভাঙলে আমরা পাই মৌলিক পদার্থ। তাহলে যেহেতু আমরা এখানে পদার্থ না গেট আর সার্কিট নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা এটাকে বলতেছি মৌলিক গেট, আর দ্বিতীয়টি বলতেছি যৌগিক গেট। অর্থাৎ মৌলিক গেটের সমষ্টি আমরা যৌগিক গেট পাই, অর্থাৎ যৌগিক গেট ভাঙলে আমরা মৌলিক গেট পাই। এই মৌলিক গেট আবার 3 প্রকার। একটি হচ্ছে নট গেট, দ্বিতীয়টি হচ্ছে অ্যান্ড গেট, তৃতীয়টি হচ্ছে অর গেট। নট গেটের ক্ষেত্রে যে চিহ্নটা ইউজ করা হয় একটা বার, যেটাকে বলে আমরা কমপ্লিমেন্ট বা বার বা নট। অ্যান্ড গেটের ক্ষেত্রে যে চিহ্নটি ব্যবহার করা হয় ডট, যেটাকে আমরা বলি সাধারণত ম্যাথের ভাষায় গুণ বলি, কিন্তু এখানে ডট বলবো না, এখানে বলবো অ্যান্ড। অরের ক্ষেত্রে প্লাস চিহ্ন ইউজ করা হয়, কিন্তু এখানে আমরা প্লাস বলবো না, বলবো অর। অর্থাৎ মৌলিক গেট 3 প্রকার: নট গেট, অ্যান্ড গেট, অর গেট। আর এটা নট চিহ্ন, এটা অ্যান্ড চিহ্ন, এটা অর চিহ্ন। এবার আমরা দেখি যৌগিক গেট। এই যৌগিক গেট আবার 4 প্রকার, যেটা নট গেটের সাথে অ্যান্ড গেট যুক্ত হয়ে হয়েছে ন্যান্ড গেট। অর্থাৎ নটের সাথে অ্যান্ড এই দুটো মিলে যুক্ত হয় ন্যান্ড গেট, NAND। অর্থাৎ নটের সংক্ষিপ্ত হচ্ছে N, আর AND অ্যান্ড সেটা নট অ্যান্ড, অর্থাৎ ন্যান্ড। 2 নম্বর যৌগিক গেট হলো নটের সাথে অর গেট, এই দুটো মৌলিক গেট যুক্ত হয়ে হবে নর গেট। অর্থাৎ নটের সাথে যুক্ত হবে অর, এই দুটো যুক্ত হয়ে হবে নর। এখানে আমরা ওটি বা অর্থাৎ
NAND NAND NOR NOR 3 নাম্বার যৌগিক গেট হলো XOR অথবা এক্সক্লুসিভ OR এক্সক্লুসিভ কে সংক্ষেপে বলা হয় X OR 4 নাম্বারটাই হলো XOR গেটের সাথে NOT গেট যুক্ত হয়ে আমরা পাই XNOR অর্থাৎ ওটি বাদ দিলে সংক্ষেপে আমরা পাই XNOR XOR এর সাথে NOT গেট যুক্ত হয়ে আমরা পাই XNOR এই চারটি হচ্ছে যৌগিক গেট আর এই তিনটি হলো মৌলিক গেট NOT গেটের অর্থাৎ NAND গেটের চিহ্ন প্রতীকটা হলো AND এর জন্য ডট আর NOT এর জন্য বার NOR গেটের প্রতীক বা চিহ্ন হচ্ছে OR এর জন্য আমরা পাই এটা OR চিহ্ন অর্থাৎ OR আর NOT এর জন্য বার যুক্ত হয়ে NOR আমরা জানি OR গেটের চিহ্ন হচ্ছে প্লাস আর X এর জন্য যেহেতু X মানে এক্সক্লুসিভ অর্থাৎ ভিন্ন বা ব্যতিক্রম বা এক্সট্রাঅর্ডিনারি এজন্য X এর জন্য এক্সক্লুসিভের জন্য একটা গুণ দেওয়া হবে অর্থাৎ এইটা চিহ্ন নাম হচ্ছে XOR এই চিহ্ন নাম হচ্ছে OR এই XOR এর সাথে NOT গেট যুক্ত হয়ে XNOR পাই অর্থাৎ XOR চিহ্ন তার সাথে NOT অর্থাৎ বার বা কমপ্লিমেন্ট অর্থাৎ NOT গেটের চিহ্ন হচ্ছে বার বা কমপ্লিমেন্ট AND গেটের চিহ্ন ডট OR গেটের চিহ্ন প্লাসের মতো দেখতে আর NAND গেটের চিহ্ন এই AND আর NOT গেটের চিহ্ন OR আর NOT অর্থাৎ NOT XOR এর চিহ্ন প্লাস দিয়ে আমরা গোল রাউন্ড করে দেব যেটাকে বলছি XOR অর্থাৎ এক্সক্লুসিভ OR এই এক্সক্লুসিভ OR কে আবার NOT দিলে NOT চিহ্ন যদি দিই তাহলে আমরা পাবো XNOR এই মোট 7টি গেট হলো